খোদ পুলিশের উপস্থিতিতে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে চলল গুলি। পরপর 5 রাউন্ড গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার নেতাজির জন্ম জয়ন্তীর দিনে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে অবাক করা ভাইরাল ছবি নজরে এলো মালদার মানিকচকের নূরপুর হাই স্কুল মাঠে। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল পড়ল মালদায়। জানা গেছে, এদিন নূরপুর টিপটপ ক্লাবের পক্ষ থেকে এক ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট 6টি রাজ্যের 6টি দল অংশগ্রহণ করে। সেই টুর্নামেন্টের উদ্বোধন হয় গুলি চালিয়ে। উদ্যোক্তারা শূন্যে পরপর 5 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে খবর, তাও আবার পুলিশের উপস্থিতিতে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হয়। বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। তাই এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ রাতেই ওই 5টি বন্দুক বাজেয়াপ্ত করে। পাশাপাশি বন্দুকগুলির লাইসেন্স রয়েছে কিনা, থাকলে কার কার নামে রয়েছে তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। নূরপুরে গতকাল একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয়, এবারও হয়েছে। এখন তৃণমূল তো সব জায়গাতে দখলদারি মানসিকতা নিচ্ছে। অতীতে বামফ্রন্ট সরকার যখন ছিল, এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না। এখন ফুটবল মাঠগুলো ফাঁকা, অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে। এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, কোনো খেলার জন্য কোনো পারপাসে ব্যবহৃত হচ্ছে না। শুধু তাই নয়, স্কুলে যে ক্রীড়ার মানোন্নয়নের জন্য যে কর্মসূচি বামফ্রন্ট সরকার নিয়েছিল, সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে। আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন। লাইসেন্স প্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে, কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না। যেখানেই হোক না কেন, আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্স প্রাপ্ত বন্দুক রেখেছেন, সেটা ঠিক আছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এগুলো আমরা সাধারণত দেখি। এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেন, যেভাবে গত 1 মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে, এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল, যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতিব্যস্ত, মুখ্যমন্ত্রীও ব্যস্ত, তাকে মালদায় ছুটে আসতে হলো। আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য, কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম, তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। আমি মনে করছি যে কালকের ঘটনা বা এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে, অনেক সময় শারদ উৎসবের সময় অনেক জায়গাতে এই হচ্ছে যে অনেকেই লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে এই ঘটনা ঘটান। কখনোই এই উদাহরণ সমাজের গ্রহণযোগ্য নয়। এগুলো অতীত দিনে জমিদারি প্রথা যখন ছিল, তখন এগুলো প্রজাদেরকে ভয় দেখানোর জন্য মানুষ এগুলো করত। এখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, লাল ঝান্ডার লড়াই প্রতিষ্ঠিত হওয়ার পর সব মানুষ সমান, সব মানুষ হচ্ছে যে তার রুটি রুজি জীবন জীবিকা নিয়ে ব্যস্ত আছেন। আমি উদ্যোক্তাদেরও অনুরোধ করব যে তৃণমূল যে ফাঁদ তৈরি করে, সেই ফাঁদে দয়া করে আপনারা পা দেবেন না। কেন, এখন আমি দেখি বিভিন্ন রকমের উৎসব, বিভিন্ন রকমের ক্রীড়া যে সংগঠিত হয়, সেখানে হচ্ছে যে কে কত অর্থ দেবে তার উপরে সভাপতি, তার উপরে সহসভাপতি, তার উপরে ফিতা কাটা, এগুলো নির্ভর করে। পশ্চিমবাংলার কালচার এটা নয় যে সব কিছু অর্থ দিয়ে
হচ্ছে যে দাঁড়িপাল্লায় মাপা হবে, মূল্যবোধের তাহলে কি হবে, তাহলে আদর্শের কি হবে, তাহলে নীতির কি হবে? সব কিছুই যদি অর্থ দিয়ে মাপা হয়, যা তৃণমূল পশ্চিমবাংলায় খুবই সূক্ষ্মভাবে করছে, প্রকটভাবে করছে, সব কিছুর সম্পর্ককে আর্থিক দিক দিয়ে বিচার করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে লাল ঝান্ডার লড়াই চলবে। মূল্যবোধ, সংস্কৃতি এবং আদর্শবোধকে আরও বেশি জাগ্রত করতে হবে। এটাই গতকাল নেতাজি সুভাষ বসু জন্মদিন ছিল, তিনি আমাদের সেই আদর্শ চারিদিকে ছড়িয়েছেন, সেই আদর্শ নিয়েই আমরা পথ চলব। মূল্যবোধের যে মতাদর্শ, সেই মূল্যবোধকে আমরা প্রতিষ্ঠিত করব। উদ্যোক্তাদের অনুরোধ করব ভবিষ্যতে এই ধরনের কাজ না করাই ভালো।